ভালো আছেন আপনি? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। তবে এখানে খুব একটা দুঃখজনক একটা বিষয় আছে। দুঃখজনক বিষয়টা না হয় একটু পরে বলি। তো প্রবাসী ভাই এখন নেমে যাচ্ছে তার গ্রামের এলাকায়। তো প্রবাসী ভাইয়ের ছেলে যখন দাঁড়িয়েছিলেন, ছেলেটা তার বাবাকে দেখার পর শুধু একটু লক্ষ্য করে দেখেন, মানে প্রবাসী ভাই আসছে, প্রবাসী ভাইকে দেখে প্রবাসী ভাইয়ের ছেলে কিভাবে দৌড়ে আসতেছে বাবাকে দেখে, দেখেন শুধু আকর্ষণটা। হ্যাঁ, তো সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি নওগাঁ আত্রাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি এই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। আর এত পরিমাণ বৃষ্টি হয়েছিল তা বলার বাইরে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে। উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। আর এখন রাত প্রায় 3টা বাজে। তো 2 নম্বর টার্মিনালের ভিতরে প্রবেশ করে গাড়িটা সুন্দর করে সাইড করে অবশ্যই প্রিয় প্রবাসী ভাইকে খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন আপনি? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। বিগত 11 দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করে রাখে। আজকে ফাইনালি 11 দিন পর বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে এত তাড়াহুড়া করে সেটিং করতেছিলাম। আর এত পরিমাণ রাত 3টা বাজে গ্যাদারিং তা বলার ভাই, এটা তো আপনারা লক্ষ্য করে দেখতে বুঝতে পারতেছেন। তো এখন প্রবাসী ভাইয়ের মালামালগুলো সেটিং করে এক পর্যায়ে প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। জীবনই শেষ ভাই। আলহামদুলিল্লাহ। 3 ঘন্টা লেট হয়ে গেছে, 1.5 ঘন্টা কয়ে বিমানে, তারপর 1.5 ঘন্টা উঠে আঠা দিছে। পড়া সারে না 5:16 গান ছাড়ছে। প্রত্যেকটা প্রবাসীর দেরি হইতেছে, প্রতিটা প্রবাসীর দেরি হইতেছে। 3 ঘন্টা 2.5 ঘন্টা। আজকে আমি যে প্রবাসী নিয়ে গেছিলাম সে প্রবাসীও 3 ঘন্টা দেরি হয়েছে। আপনারও সেম 3 ঘন্টা। রাত বাজে এখন 3টা 15 মিনিট। হ্যাঁ, তো কি অবস্থা আপনার ভাই? আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো। আচ্ছা, কত বছর পরে আসলেন? 2 বছর। 2 বছর পরে আসছেন। পরিবারের সবাই জানে? হ্যাঁ জানে ভাই, সবাই জানে। সবাই জানার পর কেউ আসতে চায় নাই? না, আমি নিষেধ করেছি। আপনার করে আমি বিশ্বাস করি, ভরসা করি, এই কারণে আপনার ভিডিও দেখি নিয়ম মতো, তাই? এই আর কি। তাছাড়া ব্যাগ থেকে লোকজন 2-3 জন আসতে আসলাম, আমি তো না আশা লাগবে না। অবশেষে আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্ট থেকে প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাব প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাত বাজে প্রায় 3টা 20 মিনিটের মতো। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নাটোর আত্রাইয়ের উদ্দেশ্যে। অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমত যদি প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। সেই সাথে রাতের আধার কেটে ভোর আলো ফুটে উঠলো। আর ঢাকা শহর পার হয়ে চলে আসছি কোথায় দেখতে পারতেছেন? হ্যাঁ, যমুনা সেতু টুল প্লাজায়। টুলটা এখন পে করে যমুনা সেতুর উপর দিয়ে মুভ করতেছি। ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সকল দর্শক বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আসছে 30শে আগস্ট। অবশ্যই আর দেরি কিসের? ভিডিওর কমেন্টে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে। লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসটি অবশ্যই ফলো করে স্ক্রিনশটগুলো ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিবেন। কে বলতে পারে 30শে আগস্ট হয়ে যেতে পারে আপনি সেই ভাগ্যবান একজন মানুষ। এখান তো কোনো টাকা লাগছে না ভাই, জাস্ট একটাই তো ক্লিক সাবস্ক্রাইব, একটাই তো ক্লিক ফলো। আর দেরি কিসের ভাই? এখনই সাবস্ক্রাইব করুন, এখনই ফলো করুন। তো যাই হোক, অবশ্যই চলে আসলাম বনপাড়াতে। তো বনপাড়া ক্রসিং করে চলে আসলাম নাটোরে। তো এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নাটোর সদর। যেহেতু এখন আমি আত্রায়ে যাব, নাটোর সদরটা ক্রসিং করে যে আত্রাই রাস্তার দিকে এখন আমি মুভ করতেছি। ঠিক এই নাটোর থেকে আত্রাই কমপক্ষে 30 থেকে 35 কিলোমিটার মতো দূরত্ব। বিশ্বাস করবেন না ভাই, আমি যে একটা রাস্তার মধ্যে আছি, এই রাস্তার সৌন্দর্য, প্রকৃতির দৃশ্য এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। মানে দুই দিকে পানি আর সৌন্দর্য, মানে দেখে মুগ্ধ হয়ে যায়। তো অবশ্যই চলে আসলাম আত্রাই বাজার। এটা সে কাঙ্ক্ষিত আত্রাই ব্রিজের যে বাজারটা ঠিক বাম দিকে। এখান থেকে আত্রাই বাজার থেকে প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি সর্বোচ্চ 3 কিলোমিটার দূরত্ব। তো দেখতে পারতেছেন প্রবাসী ভাই খুবই রিল্যাক্স মোডে আছে, যেহেতু প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় প্রবেশ করে ফেলেছি। তবে এখানে খুব একটা দুঃখজনক একটা বিষয় আছে। দুঃখজনক বিষয়টা না হয় একটু পরে বলি। তো প্রবাসী ভাই এখন নেমে যাচ্ছে তার গ্রামের এলাকায়। তো প্রবাসী ভাইয়ের ছেলে যখন দাঁড়িয়েছিলেন, ছেলেটা তার বাবাকে দেখার পর শুধু একটু লক্ষ্য করে দেখেন, মানে প্রবাসী ভাই আসছে, প্রবাসী ভাইকে দেখে প্রবাসী ভাইয়ের ছেলে কিভাবে দৌড়ে আসতেছে বাবাকে দেখে, দেখেন শুধু আকর্ষণটা। হ্যাঁ, এটা আপনার ছেলে? হ্যাঁ, কি ফোন, এত ফোন দেওয়া লাগে? হ্যাঁ, কি হয় আপনারে? আমার ভাগনা। বাগিনা?
এমন একটা জায়গার মধ্যে আসলাম, প্রতিনিয়ত চেষ্টা করি যে একটা প্রবাসীকে তার একদম ঘরের ভিতরে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু এমন একটা জায়গার মধ্যে আসছে যে মানে নিজের কাছে খুব খারাপ লাগছে যে রাস্তার এমন একটা কন্ডিশন যে এখান দিয়ে গাড়ি তো যাওয়া তো দূরের কথা, মানে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। যদি আমি আপনাদেরকে একটু দৃশ্যটা একটু লক্ষ্য করে যদি দেখাই, একটু দেখেন, চতুর্দিকে হচ্ছে বিলের পানি, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আর সেই সাথে রাস্তার অবস্থা দেখেন, সামনে রাস্তারও ডাউন হয়ে গিয়েছে, কোনো প্রকার গাড়ি তো যাচ্ছে না, মানে আমার কাছে খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, এখন আমার প্রবাসী ভাইকে ওইখানে নামে দিতে হবে, কিন্তু এখান দিয়ে ব্যানে করে সেই ওনার গ্রামে যাবে। তো আসলে বিষয়টা খুবই খারাপ লাগলো। না, আপনি তো আমার সম্বন্ধে জানেন, আমি একদম একদম বাড়ির ঘরের ভিতরে পৌঁছাই দিই। ঠিক আছে, এখন এই জায়গায় যদি ফাইসা যায় আমাদেরকে হেল্প করার মতো কিন্তু কেউ আসবে না, এটা কিন্তু জানেন। তো যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে দুঃখজনক যে বিষয়টা, প্রবাসী ভাইকে তার এক বাড়িতে পৌঁছায় দিতে পারিনি। কেন পৌঁছাতে পারিনি সেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখিয়েছি। তো সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদির প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়ি নওগাঁ আত্রাই। এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল এগুলো এখন নিজ দায়িত্বে নামিয়ে দিয়ে প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদির প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি নওগাঁ আত্রাই। তো এখন প্রবাসী ভাইয়ের যদিও তার একদম বাড়ি পর্যন্ত যাইতে পারি নাই, কারণ চতুর্দিকে বিলের পানি থাকার কারণে রাস্তা একদম ডাউন হয়ে গিয়েছে, কারণ নিজের কাছে খুব খারাপ লাগছে। প্রিয় ভাই আমার, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রকার প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, কোনো রকম আমি হয়রান পরেশানি হয়নি। আমজাদ ভাই খুবই ভালো লোক, সমস্যা নেই, আপনারাও আসতে পারেন। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ভিডিওর কমেন্টে ইউটিউবে লিঙ্কটা দেওয়া থাকে, লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই মাথায় রাখবেন 30শে আগস্ট বাইক উড্র, আর দেরি করবেন না, অবশ্যই ইউটিউব চ্যানেলটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি যাই। ওকে, ঠিক আছে।